আসসালামু আলাইকুম, সবাইকে ইংলিশ A to Z চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের স্পিকিং ইংলিশ ক্লাসের ডে 4। কোনো কাজ সময় মতো করতে না পারলে আমরা এভাবে দুঃখ প্রকাশ করতে পারি, আই অ্যাম সরি, আই কুড নট মেক ইট দ্যাট ডে। আই অ্যাম সরি, আই কুড নট মেক ইট ইন টাইম। অথবা বলতে পারি, আই অ্যাম সরি, আই গট লিটল লেট। আবার এভাবেও দুঃখ প্রকাশ করতে পারি, প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। অথবা ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। আবার বলতে পারি, আই অ্যাম ভেরি সরি। আবার যদি মনে হয় আমি তাকে বিরক্ত করেছি, তাহলে এভাবে দুঃখ প্রকাশ করব, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। অথবা এভাবেও ক্ষমা চাইতে পারি, আই বেগ ইয়োর পার্ডন। উপস্থিত কিছু মানুষের সামনে কিছু বলার জন্য আমরা এভাবে অনুমতি নিয়ে আমাদের কথা শুরু করতে পারি, অ্যালাউ মি টু সে। এবং কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা এভাবে বলবো, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। আবার কারোর জন্য কোনো কিছু আয়োজন করলে তাকে বলবো, ইটস অল ইয়োর্স। অর্থাৎ এগুলো আপনার জন্য, বা এটা আপনার জন্য, অথবা এসব আপনার জন্য। কেউ দ্রুত কথা বলছে এবং আমি যদি তার কথা বুঝতে না পারি, তাহলে এভাবে বলবো, উইল ইউ প্লিজ স্পিক স্লোলি। এটা বললেই সে বুঝে যাবে যে আপনি তার কথা বুঝতে পারছেন না, এবং তারপর সে একটু স্লোলি কথা বলবে। আবার সেখানে যদি আপনার কোনো কথা বলার প্রয়োজন হয় এবং আপনি সেটি কিভাবে ইংরেজিতে তার কাছে অনুমতি নেবেন, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। আবার কাউকে আপনি সাহায্য করতে চাইলে তাকে আপনি বলবেন, লেট মি অলসো হেল্প ইউ। কাউকে কোনো জিনিস সরাতে বললে এভাবে ইংরেজিতে বলবেন, উইল ইউ প্লিজ মুভ। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন।